আসসালামু আলাইকুম। ভার্ব, প্রত্যেকটা সেন্টেন্সে অবশ্যই ভার্ব থাকে, আর ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্সই হয় না। এই জন্য ইংরেজি গ্রামারে ভার্ব অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে এবং ভার্বের প্রকারভেদ অনেক বিশাল এবং ব্যাপক, এবং এইগুলো বুঝলে আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়। তো আমি আজকে বিস্তারিত আলোচনা করব না, আজকে আমি ছোট্ট করে ভার্ব সম্পর্কে একটু বলবো। ভার্ব কিন্তু একটি ছোট্ট ওয়ার্ড হইতে পারে বা একের অধিকও হতে পারে। যদি একটি ভার্ব একটি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে শুধু এটা ভার্ব হয়, কিন্তু যদি একাধিক ভার্ব হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে অবশ্য ভার্ব ফ্রেজ। যেমন আমি যদি বলি দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, এখানে দেখুন আর এবং প্লে এই দুইটা ভার্ব পাশাপাশি বসার কারণে এই দুইটা ভার্ব কিন্তু ভার্ব ফ্রেজ হয়ে গেছে। যেমন হি রিডস এ বুক, এখানে এই যে রিড একটি মাত্র ভার্ব, সিঙ্গেল ওয়ার্ড, এর জন্য শুধু এটা ভার্ব। কিন্তু যখন আমি বলবো হি ইজ রিডিং এ বুক, এই যে লক্ষ্য করুন ইজ এবং রিডিং এই দুটি ভার্ব পাশাপাশি বসার কারণে এটি কিন্তু ভার্ব ফ্রেজ হয়ে গেছে। এছাড়াও আমি আমার নোট থেকে কয়েকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট নিয়ে একটু কথা বলি। কমপ্লিমেন্টের যে কাজ, এটি কাজটা হচ্ছে যে ভার্বকে পরিপূর্ণতা দান করা। কমপ্লিমেন্টের মেইন কাজই হচ্ছে ভার্বকে পরিপূর্ণতা দান করা। তবে সব সেন্টেন্সের আবার অর্থাৎ সব ভার্বেরই আবার এই কমপ্লিমেন্টের প্রয়োজন হয় না। আমরা যখন ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বে পড়বো তখন এই বিষয়টি আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এবং এই কমপ্লিমেন্ট এটা কিন্তু অনেকটা নাউন এর মতো কাজ করে, কারণ এটা সাবজেক্টের মতো আসলে কাজ করে, কারণ এটা নাউন বা প্রোনাউন হয়ে থাকে। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে কমপ্লিমেন্ট কখনোই কিন্তু প্রিপজিশন দ্বারা শুরু হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। তো আশা করি আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।